এই হাত পাকা বিজয় হলে গোটা বাংলাদেশের মানুষ বিজয় হবে। এই হাত পাকা বিজয় হলে জনগণ মুক্তি পাবে। এই হাত পাকা বিজয় হলে প্রত্যেকটা মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মার্কা আছে কোন সে মার্কা? আরো জোরে সবাই বলে, সবাই বলে শান্তির মার্কা, সবার মার্কা, দেশের মার্কা। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আমরা আইয়ুব খানকে দেখেছি, আমরা দেখেছি শেখ সাহেবকে, আমরা দেখেছি জিয়াউর রহমানকে, আমরা দেখেছি শাহ সাহেবকে, আমরা দেখেছি এই মহিলা নেতৃত্বের গজবকে, হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দেশ দেখেছি, দল দেখেছি, নেতা দেখেছি, এরপরে দেখলাম বৈষম্য চলছে। আবার 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, রাস্তায় নেমেছিলাম জানের মায়া ত্যাগ করে। বাংলাদেশে বৈষম্য থাকবে না, থাকবে না জুলুম, থাকবে না অত্যাচার, থাকবে না অবিচার, প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব। কোন মানুষ ক্ষুধার্তহীন থাকবে না, খোলা আকাশের নিচে বাংলাদেশের কোন মানুষ ঘুমাবে না, চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষায় উন্নতি করব, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পর আবারও জুলুম, অত্যাচার, খুন, অবিচার, দখলদারি এবং ধর্ষণ, চাঁদাবাজি। এর জন্য আন্দোলন করি নাই, এর জন্য সংগ্রাম করি নাই। ওই চাঁদাবাজদের হাতকে ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। আন্দোলন শেষ হয় নাই, আন্দোলন সমাপ্ত হয় নাই, নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের। আন্দোলন সূচনা হয়েছে, শেষ হয় নাই। এবার আন্দোলন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন, দখলদারিদের বিরুদ্ধে আন্দোলন, খুনিদের বিরুদ্ধে আন্দোলন। এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ। আসুন, যেরকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে, ভাগাতে বাধ্য করেছিলাম, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে যদি আবারও রাস্তায় নামি, তাহলে চাঁদাবাজদেরকে বাংলাদেশকে উৎখাত করতে ইনশাআল্লাহ সক্ষম হবে, কোনো সন্দেহ নাই। ঐক্য হতে হবে, এক থাকতে হবে, এক মেজাজ থাকতে হবে। বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা জানেন জীবনভর আপনাদের মাথায় কাঁঠাল রেগে ওই সমস্ত জালেম, গুন্ডা এবং বদমাশ কি পরিমাণের টাকা পাচার করেছে আপনাদের ধারণাই নেই। মাত্র 16 বছরে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। এক বছরে বাজেট 7 লক্ষ কোটি, আর পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা। কুড়িগ্রামবাসী আপনারা কি জানেন? বাংলাদেশের যত অর্থনীতি, বাংলাদেশের যত মানুষের কাছে যত টাকা, এই পরিমাণের টাকা মাত্র 20 ফ্যামিলির কাছে। 20 ফ্যামিলির কাছে। আপনারা জানেন যে সেই দরবেশ বাবা শুধু শেয়ার বাজার থেকে আত্মসাৎ করেছে 50 হাজার কোটি টাকা। আপনি কি জানেন আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মাথার উপরে 1,20,000 টাকার উপরে ঋণ, সবাই ঋণী। এই টাকাগুলো কোথায় গেছে? বিগত ফ্যাসিস্ট সরকারের পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন? বাজেট করি 100 টাকা, গ্রামে পুষে 10 টাকা, 90 টাকায় চুরি হয়ে যায়। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট কি বলেছিলেন? প্রতি বছর যেই টাকা দুর্নীতি হয়, এক বছরে যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। সব টাকা আপনাদের, এই গরিবদের, এই খেটে খাওয়া মানুষদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে ওরা চুরি করছে, ডাকাতি করছে, অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, এই দেশকে বিক্রি করার চক্রান্ত করছে। আজকে ভারতের সাথে যে চুক্তি করেছে, গোলামি চুক্তি। বাংলাদেশের মানুষ স্বাধীন, এরা রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, গোলামি করতে পারে না। ভারতের সামনে কোনোদিন বাংলাদেশের মানুষ মাথা নত করবে না, গোলামি চুক্তি করবে না। আমরা জীবন দেব, রক্ত দেব, মরে যাব, গোলামি করবো না ইনশাআল্লাহ। মেরা ভাই
ভাইয়ার আমার, আজকেও যারা ভারতকে সাথী নিয়ে ক্ষমতায় যেতে চান, শুনে রাখুন স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন, ভারতের সাথে হাত হাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের দালালদেরকে বাংলাদেশকে উৎখাত করে ভারতে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো ভারতের দালাল এবং বিদেশি দালালদেরকে সহ্য করা হবে না, সহ্য করব না। বাংলাদেশ এত সুন্দর একটা দেশ, এত সুন্দর কান্ট্রি, আজকে কুড়িগ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণের জনসম্পদের খনি দিয়েছেন, আমি মনে করি স্বর্ণ রূপা তৈলের খনির চেয়েও এই জনসম্পদের খনি সবচেয়ে দামি। যদি আমরা এই জনসম্পত্তিকে কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশের সেই ধনী রাষ্ট্র আর গোটা দুনিয়ার মধ্যে থাকবে না। কিন্তু আমরা বাংলাদেশের মানুষকে কাজে লাগাতে পারিনি। আমাদের হাতের মধ্যে গাঁজা তুলে দেওয়া হয়েছে, ফেন্সিডিলের বোতল তুলে দেওয়া হয়েছে, খুন খারাপি এবং মানুষের সাথে বিবাদ এবং হিংসা শিক্ষা দেওয়া হয়েছে, প্রতিপক্ষকে খুন করার অভ্যাস করা হয়েছে, কিন্তু বাংলাদেশে করার কোনো অভ্যাস আমাদের মধ্যে নেই। এই জন্য আমরা কি চাই? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্য করে দেশকে গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা বাংলাদেশকে গড়ব, আমরা উন্নয়ন করব, আমরা শান্তিতে বসবাস করব, আমাদের মা বোনদের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করব। যেখানে অধিকার থাকবে জেলেদের, চাষিদের, খেটে খাওয়া মজদুরদের, ঋষি তাঁতি মেতর মজদুরদের, যেখানে অধিকার থাকবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে, সাম্য সমান অধিকার থাকবে। এখানে থাকবে না গরিব, কে ধনী, কে বংশীয়, কে নন বংশীয়, কে মুসলমান, কে হিন্দু, কে বুদ্ধ, কে খ্রিস্টান, দেখার দরকার নাই। যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইন অনুযায়ী সে সমান অধিকার ভোগ করবে, সমান অধিকার ভোগ করবে। আসুন, এর জন্য দরকার আদর্শ, নীতি, চরিত্র। গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নাই, সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই, সেকুলারিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই। সব নীতি আদর্শ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। অনেক নীতি দেখেছি, শান্তির বহুত ঝুড়ি তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন, এই নীতিতে শান্তি, সেই নীতিতে শান্তি। কোনো নীতি আমাদেরকে শান্তি দিতে পারে নাই। এবার আসুন, একই নীতি, একই আদর্শ, সেই আদর্শ ইসলামী আদর্শ।